একটা কথাই আমি একদম এক বাক্যে বলো না যে সব কথার পরেও ওই তাল গাছটা আমার, আমি কাজে পাগল একটা মেয়ে, কাজে বিশ্বাসী একটা মেয়ে, দ্যাটস ইট। খুব ভালো। আমি এটাই সবাইকে একটু জানিয়ে দিলাম, কারণ অনেকে এই প্রশ্নগুলো করবে না। তোমার সাথে আমার যে কোনো প্রোগ্রামে আমি তোমার নামটা শুনলে না আমার একটা ভালো লাগা কাজ করে। কেন জানো দাদা, মানে তুমি না উপস্থাপক না, তুমি একটা সত্য এবং ঠোঁট কাটা মানুষ। যে জিনিসগুলো মনে হয় যে মানুষকে একদম ফ্রন্ট স্ক্রিনে বলা দরকার সেটা তুমি বলে ফেলো, এবং তুমি সেই স্পেসটা করে দাও, এই জন্য আমার খুবই ভালো লাগে। যে কোনো প্রোগ্রামে যায়, যে কোনো ফাংশনে যায়, বা যে কোনো সিনেমাতে শুটিং করতে যায়, তখন যে দর্শকদের যে উন্মাদনা, যেটা অনেক বছর ধরে হয়ে এসছে এবং এখনো আছে, তো এখনকার যারা দর্শক শ্রোতা যাই বলি না কেন, তাদের সাথে 10 বছর আগে যারা ছিলেন দর্শক শ্রোতা বা অপু বিশ্বাসের ভক্ত, তাদের মধ্যে কি কোনো পার্থক্য পেয়েছে অপু? না, আমার ভক্ত যারা আমাকে মানে জাস্ট অপুকেই পছন্দ করে, তারা এখনো অব্দি অপুকেই আছে, বরং আগের থেকে অনেকটা যুক্ত হয়েছে। কারণ আগে অনলি অপু বিশ্বাস একজন চিত্রনায়িকা, তার কাজের জায়গা থেকে দর্শক পছন্দ করেছে বা আমার ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে। আজকের ডেটে একজন নারী, একজন ব্যক্তিত্ব নিয়ে চলা নারী কিভাবে নিজেকে, কাজ এবং এভরিথিং, এবং আমাদের এই জগতে থাকার পরেও তার ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটাতে পারে, সেই জায়গা থেকে নারী ভক্ত বেশি বেড়ে গেছে তাই আগের থেকে। অবশ্যই এটা আমি কিছুটা বুঝে ফেলেছিলাম। সেটা হচ্ছে যখন আমরা সিনেমার শুটিং করছিলাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ 2 এর, তখন ইনফ্যাক্ট একটা আউটডোরের সময় আমার মনে আছে, মানে কোথা থেকে জানি হুড়মুড় করে, তোর কথা শোনার পর আর কি, হুড়মুড় করে একেবারে কোলে বাচ্চা টাচ্চা নিয়ে, মা বোন নাতি পুতি যা আছে সব নিয়ে ভিড় হয়ে গেল, এবং সব মেয়ে বলতে মহিলা গোত্রীয় নারী, প্রপার নারী যারা আর কি, নারী হয়েছে তারা, মানে হয় না যে মেয়েরা তো ধাপে ধাপে বড় হয়, একটা পর্যায়ে তারা পরিপূর্ণ নারী হয়। তো এখন যেরকম একজন পরিপূর্ণ নারী বসে আছে আমার সামনে, তো সেই জায়গার থেকে তো এই পরিপূর্ণ নারী অপু বিশ্বাসকে তো আমরা পেলাম। কিন্তু অপু বিশ্বাসের যখন শুরুটা, যখন আমি বলতে যাচ্ছি যে অবন্তী বিশ্বাস থেকে অপু বিশ্বাস কি করে হলো? কারেকশনটা বহুত করেছি, আমি জানি না, আমার জানা নেই, আমার নাম কিন্তু কখনোই অবন্তী না, নেভার এভার। তাহলে এই নামটা আসলো কোথা থেকে? এই নামটা আসলে এটা উইকিপিডিয়া থেকে এবং গুগলে এখনো রয়ে গেছে। এক্স্যাক্টলি, আমরা জানতাম যে অবন্তী বিশ্বাস অপু বল থেকে ওখান থেকে অপু হয়ে গেছে। আমার নাম, আমার অরিজিনাল নাম অপু বিশ্বাস মেঘা। আচ্ছা, মেঘা, হ্যাঁ।